عظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين محترم حضرات علماء کرام মুরব্বিয়ান کرام সর্বস্তরে আমার প্রিয় জাকিরিন শাকিরিন সালিকিন ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার মাতা ভগ্নীগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে ঈমানের সাথে হায়াত নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। একজন মুমিন মুসলমানের এক সেকেন্ড হায়াতের দাম সমগ্র পৃথিবী এবং পৃথিবীর সকল সম্পদ দিয়াও হবে না। कीमते हार चीज़ें रादानी के किस्त कीमते हार चीज़ें रादानी के किस्त कीमते खुद रानादानी अहमकीस्त। बुझलाम तो अनेक किछुई आसलटा बुझलाम ना, सब बुझलाम, বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতার দাপট সব বুঝলাম, আসলটা বুঝলাম কে আমি, আমার পরিচয় কি, কোথায় ছিলাম, কোথায় ছিলাম। প্রত্যেকের বয়সের দিকে খেয়াল করি, 20, 30, 40, 50, 60, 70 বছর আগে কোথায় ছিলাম, কোথায় ছিলাম, কোথায় ছিলাম। নিজের ইচ্ছায় একজনও আসতে পারি নাই, পারছি? পৃথিবীতে কেউ বলতে পারবে যে আমি আমার ইচ্ছা মতো আসছি? নিজের ইচ্ছায় যেমন আসতে পারি নাই, নিজের ইচ্ছা মতো থাকতেও পারবো না। কি কথা ঠিক? থাকতে যে পারবো না, এই কথাটা কতটুকু সত্য? এর বিপক্ষে সারা পৃথিবীতে একটা লোক পাওয়া যাবে দাবি করতে পারবে এই কথা যে আমার যাওয়া লাগবে না, আমি থাকবো? এমন একটি সত্য কথা যার বিপক্ষে একটা লোকও পাওয়া যাবে না, সকলেরই যাওয়া লাগবে। তো নিজের ইচ্ছায় আসতে পারি নাই, নিজের ইচ্ছায় থাকতে পারবো না, যাওয়া লাগবে। যাওয়াটাও কি আপনার আমার ইচ্ছা মতো হবে? হ্যাঁ, যাওয়াটাও আপনার আমার ইচ্ছা মতো হবে না। এর অর্থ কি? আপনার আমার ইচ্ছা মতো হবে না, তার অর্থ কি হতে পারে এখনই কি শায়দ কে হামি নাফস নাফসে ওয়াপসি বাওয়াত। এই যে একটা নিঃশ্বাস ফেললাম আর একটা নিঃশ্বাস টেনে নেওয়ার ক্ষমতা আমার নাই। এই গতকালকে তো জানাজা পড়লাম, গত বছর মাহফিলে ছিলেন, এবছর মাহফিলের প্রথম দিন বিদায় নিয়ে গেলেন। হ্যাঁ, আমাদের প্রতিবেশী। নিজের ইচ্ছায় আসতে পারি নাই, নিজের ইচ্ছা মতো থাকতেও পারবো না, যাওয়া লাগবে। যাওয়াটাও তো আমার ইচ্ছা মতো হবে না। ও যুবক বাবারা, একটু খেয়াল করে শোনো, নিজের মনকে বোঝাবার চেষ্টা করো। হে আমার মন, আমি আমার ইচ্ছায় আসতে পারি নাই, আমার ইচ্ছা মতো থাকতেও পারবো না, যাওয়া লাগবে। আর যাওয়াটাও তো আমার ইচ্ছা মতো হবে না। সুতরাং হে আমার মন, অল্প কয়দিনের জীবন, মাত্র 60-70 বছরের জীবন। আয় হায়, এর মধ্যে বিরাট অংশ তো চলেই গেল। যুবক মারা যায় না, শিশু বাচ্চা মারা যায় না। হে আমার মন, নিজের ইচ্ছায় আসতে পারি নাই, নিজের ইচ্ছা মতো থাকতেও পারবো না, যাওয়া লাগবে, যাওয়া লাগবে। সেই যাওয়াটাও তো আমার ইচ্ছা মতো হবে না। কার ইচ্ছা? কার ইচ্ছা? মালিকের ইচ্ছা। হে আমার মন, আমি ভেবে দেখলাম, চিন্তা করলাম,
নিজের ইচ্ছায় যখন আসতে পারি নাই, নিজের ইচ্ছা মতো থাকতে পারবো না, যাওয়া লাগবে। যাওয়াটাও আমার ইচ্ছা মতো হবে না। সুতরাং কতটুকু সময় আমার সামনে বাকি আছে জানা নাই। হে আমার মন, আমার সিদ্ধান্ত শুনে নাও। নিজের ইচ্ছা মতো যখন আসতে পারলাম না, থাকতেও পারবো না, যাওয়া লাগবে। যাওয়াটাও যেহেতু আমার ইচ্ছা মতো হবে না, আমার একজন মালিক আছে। কে আছে? আমার একজন মালিক। কেমন মালিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর দৈনিক কয়বার? 5 ওয়াক্ত মিনার থেকে মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। নামাজের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা যে বানলাম আল্লাহু আকবার বলে, তাহরিমা শব্দের অর্থ কি? কি এই তাকবীরের দ্বারা নিজের উপরে হারাম করে দিলাম। কি এর আগে যা কিছু করছি এগুলি কিছু করা যাবে না। তাকবীর যে বললাম, কি বললাম? মানিয়ে তাকবীরই নাস্তায় আমি, মানিয়ে তাকবীরই নাস্তায় আমি, কায় খোদা মা পেশে তো করবা সদিন, ওয়াক্তে জবহে আল্লাহু আকবার মিকুনি, ওয়াক্তে জবহে আল্লাহু আকবার মিকুনি, হাম চুনি দানফস খুদরা কুস্তানি। আর রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে আল্লাহু আকবার বললা, এর অর্থটা কি? অর্থ কি? অর্থ আরেফে রুমি শিখাইতেছে, মানিয়ে তাকবীরই নাস্তায় আমি, কায় খোদা মা পেশে তো করবা সুদিন। উজানের হযরত মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি আজীব আন্দাজে বলতেন। তিনি বলতেন, এই যে নামাজের মধ্যে আল্লাহু আকবার বলছি, এটা কোন আল্লাহু আকবার? কোরবানি ঈদের দিন শত শত, 9,000 9 লাখ লাখ কোরবানি, সব কিসের কোন নামের উপরে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওজানে হুজুর বলতেন, হে আল্লাহু আকবার হেজ্জা তো হেজ্জা। ওই জবা করবার সময় আল্লাহু আকবার, যে আল্লাহু আকবার বলছি, নামাজের তাকবীরে দাঁড়ায় তো আল্লাহ, ওই আল্লাহু আকবারে বললাম। তো ওখানে তো গরু ছাগল দুম্বা মোষ জবাই করলাম, এখানে কি জবাই করলাম? মানিয়ে তাকবীরই নাস্তায় আমি, কায় খোদা মা পেশে তো করবা সুদিন। এখানে জানোয়ারকে জবাই করছো, এখানে মালিকের সামনে নিজকে জবাই করো। মানিয়ে তাকবীরই নাস্তায় আমি, কায় খোদা মা পেশে তো করবা সুদিন, ওয়াক্তে জবহে আল্লাহু আকবার মিকুনি, হাম চুনি দানফস খুদরা কুস্তানি। নিজের মন মতো সারা জীবন চললা, নামাজের ভিতরে যেমন মন মতো চলা যায় না, মালিকের সামনে আল্লাহু আকবার বলি নিজের নফসকে জবাই করে দাও। আহা আহা, নফসকে জবাই করার অর্থ কি? জান্নাতে কারা যাবে? জান্নাতে কারা যাবে এটা দেখার জন্য কিয়ামতের জন্য অপেক্ষা করা লাগবে না। জান্নাতে কারা যাবে এটা বুঝবার জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। যেমন স্বর্ণ খাঁটি কিনা যদি কষ্টি পাথর কাছে থাকে, বাজারে যাওয়া লাগবে না, শহরে যাওয়া লাগবে না, একটু ঘষা দিয়া তেজাব লাগাইয়া আগুনের উপরে ধরেন, ধরা পড়বে খাঁটি না ভেজাল। জান্নাতে কারা যাবে, দোজখে কারা যাবে? কোরআনে কারীম কষ্টি পাথর, নিজকে এই কষ্টি পাথরের সাথে মিলান।
তাহলে বুঝতে পারবেন প্রতি কদমে কদমে আপনি কোন দিকে অগ্রসর হইতেছেন, কি জান্নাতের দিকে অগ্রসর হইতেছেন না জাহান্নামের দিকে। আল্লাহ পাক জাল্লা শানুহু ইরশাদ করেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কাজ তো বেশি না, একটা। কটা কাজ? কাজ কটা? একটা কাজ। বুঝমতো একটা কাজ করেন, সোজা জান্নাতে চলে যান। মাত্র একটা কাজ। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই একটু আগে যে বললাম, নিজের ইচ্ছায় আসতে পারি নাই, নিজের ইচ্ছা মতো থাকতে পারবো না, যাওয়া লাগবে। যাওয়াটাও আপনার আমার ইচ্ছা মতো হবে। সুতরাং মনকে বুঝাই, মনকে বলি, হে আমার মন, আমার একজন মালিক যে ফাঁকি দেওয়া যাবে না কোনো দুর্বল মালিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন মালিক? দিবারাত্র 24 ঘন্টা আপনার আমার সাথে থাকিয়া পাহারা দিতেছে, আপনার আমি কি করতেছি? ওয়াহুয়া মাআকুম, ওয়াহুয়া মাআকুম, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা, আমাকে ফাঁকি দিবা? তুমি যেখানে আমি সেখানেই। ইত্তিসালে বেতাকাইয়ুফ বেকিয়াস, ইত্তিসালে বেতাকাইয়ুফ বেকিয়াস, হাসতে রব্বুন নাস রাবা জানে নাস, হাসতে রব্বুন নাস রাবা জানে নাস। প্রশ্ন হইতে পারে, কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ, আবিষ্কারের যুগ, ওয়াজ করলে তো হইব না। প্রশ্ন থেকে যাবে। আল্লাহ পাক আমাদের সকলে কি করে আছেন, কিভাবে আছেন? তিনি তো একজন। কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। কয়জন? কয়জন? কেমন একজন? বাবারে বাবা, দুইজনে ঝগড়া লাগছে। এই তুই আমারে চিনস? আমারে একা পাইছস? একা? আমি একাই 100। কি কর? আমি একাই একাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একা। কেমন একা? কি একা 100? একা 1 কোটি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বক্ষেত্রে, সকল বিষয়ে, সর্ব অবস্থায় তিনি স্বয়ং সম্পূর্ণ। কি বলছি? সকল, সর্বক্ষেত্রে, সকল অবস্থায়, সব সময় তিনি স্বয়ং সম্পূর্ণ। তিনি কারো মুখাপেক্ষী নন, এমন মানে। আল্লাহ, মনে হয় ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নেব। আমাকে এ থেকে একটু গরম দেখি। আল্লাহ তো বর্তমান পৃথিবীতে লোক সংখ্যা 700 কোটির উপরে। আল্লাহ পাক জাল্লা শানুহু বলতেছেন, ওয়া হুয়া মাআকুম। আহা, তিনি আজীব ভাবে, আল্লাহু আকবার, আনা মাআকুম, ইন্নী মাআকুম এটা কয় নাই, নিজের গায়েব রাইখা কইতেছে। যে মালিকের নাফরমানি করস, ওই মালিক তোর সাথে আছে, আমি তোর সাথে আছি, এই কথা কয় নাই। কি কইছে? ওয়া হুয়া মাআকুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানেই থাকো না কেন। তিনি আরো বলেন, মা মিন নাজওয়া মিন সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহু আকবার। এই বেটারা, কয়জনে পরামর্শ করতেছস? হারাম কামাই করছস, এখন এটারে ভাগ করবার লাগে কয়জনে পরামর্শ করতেছস? লুটপাট করে খাইবার লাগে কয়জনে বসছস পরামর্শ করতেছস?
যদি 3 জন হস গণায় আমাকে ধরে এলো, আমিও আছি 4 জন, 5 জন আমাকে বাদ দিছস। ওই সংসদে বসে 313 জনের সংসদ, কোরআন পুরা হয়েছে কিনা গনে, আল্লাহ পাক যে গনার মধ্যে আমাকেও সাথে লয়ে এলো, আমিও আছি। এই বিশ্বাস থাকলে কি আর এত কিছু উল্টাপাল্টা হইতে পারত? ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে আমি সেখানে, আমাকে ফাঁকি দিবা? অসম্ভব। আরো বলেন ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও বান্দা, তোর চোখ দুইটা আমি বানাইছি, তোমাকে দৃষ্টিশক্তি আমি দিছি। এই দৃষ্টিশক্তি কখন কি কাজে কোন দিকে ব্যবহার করতেছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাকে ফাঁকি দিবা? আমি দূরে থেকে নয়, তুমি তোমার যত নিকটে, এর চেয়ে বেশি নিকটে থেকে আমি দেখতেছি তুমি চোখ দিয়ে কি করতেছো। যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস অন্তরে না বসবে ততক্ষণ পর্যন্ত নজরে হেফাজত করা যাবে না। সালেকিনরা শুনে রাখেন, সালেকিনরা শুনে রাখেন। কেবল বারবার অভিযোগ, নজর বাঁচাতে পারতেছি না, হেফাজত করতে পারতেছি না। আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আল্লাহ শাহিদি, আল্লাহ মাই, মালিক আমার সাথে আছে, এটা দিলে বসে নাই, এটা দিলে বসে নাই। এই জন্য নজরে হেফাজত করা কঠিন মনে হচ্ছে। প্রশ্ন হতে পারে 700 কোটি মানুষ বর্তমান পৃথিবীতে, তিনি তো একা একজন, সবার সাথে তিনি একজন, সবার সাথে কি করে থাকতে পারে? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আগে বলতাম বিরাট বড় এক মাঠ আর ময়দান, হাজার হাজার লোক, পকেট আয়না হাতে লইয়া সবাই দাঁড়াইয়া আছে। 10টা 11টা 12টা, সূর্য সবার আয়নার মধ্যে দেখা যাবে না? তো সবাই যদি দাবি করে সূর্য যদি দেখতে চাও আমার নিকট এসে যাও, সূর্য দেখতে হইলে আসো, দেখাতে পারবে না? কি সবার হাতের মধ্যে আয়নার মধ্যে সূর্য আছে না? সূর্য একটা, অথচ সবাই দাবি করতেছে সবার দাবিটাও কি সূর্য। আগে এই ধরনের কিছু বলে বোঝাবার চেষ্টা করা হইতো। এখন আধুনিক যুগ, কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ, বিজ্ঞান আরো সহজ করে দিয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বিজ্ঞানের মাধ্যমে আরো সহজ করে দিয়েছেন। মোবাইল ফোন আছে না সবার কাছে? মোবাইল ফোনের ডান পাশে একটা চিহ্ন আছে যে আপনার মোবাইলে ব্যাটারিতে চার্জ আছে কিনা। কি কথা ঠিক নেই? মোবাইল ফোনের বাম পাশে একটা চিহ্ন আছে, আপনার মোবাইল ফোনটা নেটওয়ার্ক সংযোগের আওতায় আছে কিনা, নেটওয়ার্ক আছে কিনা মোবাইলের বাম পাশে। মানুষ আল্লাহ পাকের তৈরি, এক ফোঁটা নাপাক পানির উপরে তৈরি, এমন মানুষ আল্লাহ পাক তৈরি করলেন। মানুষ তার সামান্য বিবেক আর জ্ঞান দিয়ে এত কিছু আবিষ্কার করলেন। জায়গায় জায়গায় টাওয়ার বসাইয়া গ্রহ উপগ্রহের মাধ্যমে গোটা বিশ্বকে নেটওয়ার্কের মাধ্যমে নিয়ে আসছে। আর এখন মোবাইল কোম্পানি দাবি করে আমার মোবাইল ফোনের সংযোগ নেটওয়ার্ক সারা বিশ্ব জুড়ে। একজন মানুষ গবেষণা করে সামান্য বিবেক দিয়ে যদি এটা আবিষ্কার করতে পারে যে গোটা বিশ্ব নেটওয়ার্কের আওতায়, শত শত কোটি মোবাইল থেকে, যেই কোনো মোবাইল থেকে আপনার মোবাইলে যদি আপনার নম্বরে কল করে সংযোগ হবে কিনা? আপনার মোবাইল থেকে যে কোনো মোবাইলে আপনি কল করেন সংযোগ হবে কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষের সাধারণ বিবেক যদি জায়গায় জায়গায় টাওয়ার বসাইয়া গ্রহ উপগ্রহের মাধ্যমে দাবি করতে পারে বিশ্বের প্রতিটি মোবাইল
কি আমার নেটওয়ার্কের আওতায়। আহা, প্রতিটি মোবাইলে আমার নেটওয়ার্ক আছে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কেন এই কথা বলতে পারবে না? ও বান্দা, সুম্মাস্তাওয়া আলাল আরশ, আমি আরশে আজিমে আছি, বহু দূরে মনে করে আমাকে ফাঁকে দিতেছো? কি ভাই, মোবাইলের অ্যাডভার্টাইজ শুনেন না? যত দূরেই থাকুন, কি বলে, কাছে থাকুন। যত দূরেই থাকুন, ওর কথা কয় না, যত দূরেই থাকুন কাছে থাকুন। এটা তো ভালো করে বুঝছে, দূরে থেকেও কাছে থাকা যায়। আহা, দূরে থেকেও কি। যুবক দোকানে বসছে, তার বন্ধু আমেরিকায়। যুবক দোকানে বসছে, তার সাথে সাথে বন্ধু বান্ধব আরো কয়েকজন পাশে বসা, চা পানি খাইতেছে হট্টগোল। এমন টাইমে আমেরিকার বন্ধু কি করছে, ফোন করছে, মোবাইলে কল। এখন বন্ধু বান্ধবের হট্টগোলের কারণে কিছু বোঝা যায় না, টেবিলে থাপ্পড় দিয়ে বলে, তোরা চুপ, আমি এখন আমেরিকায় আছি। কই আছে? কি বলে, তোরা চুপ কর, আমি এখন আমেরিকায় আছি। বন্ধুরা বুঝছে না কথাটা কি। কি আমেরিকার বন্ধুর সাথে, আমেরিকার বন্ধু কল করছে, এই জন্য বলে যে আছে ওদের সাথে দোকানে, দাবি করলো কি তোরা চুপ, আমি এখন আমেরিকায় আছি। কেউ তো এই কথা বললো না, মিথ্যা কথা বলছ কেন, তুই আমাদের সাথে দোকানে আর পাস আমেরিকায়। এ যা বলছে তারাও বুঝা গেছে আমেরিকা থাকার অর্থ কি। কি আমেরিকার বন্ধু ফোন করছে। এটা তো বুঝলাম, এটা তো বুঝলাম, এটা তো বুঝলাম, আসলটা বুঝলাম না। আল্লাহর বান্দা কি কয়, দুনিয়া আহা 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 আহা, दुनिया को गिरे नजरों से ना देखो फेरिश्तो, दुनिया को गिरे नजरों से ना देखो फेरिश्तो, इस कारों में भी राह के कोई अर्शो नशी है, इस कारों में भी राह के कोई अर्शो नशी है, इस कारों में भी राह के कोई अर्शो नशी है। अल्लाह अकबर की बोले, ও দোকানে বসিয়া বলে আমি আমেরিকায় আছি, আল্লাহর বান্দা বলে যে জমিনে থাকিয়া বলে আমি আরশে আজিমে আছি। ওটা তো বুঝলাম, এটা কেন বুঝলাম না? মিয়ানে আশিকো মাশউক রমজিস, মিয়ানে আশিকো মাশউক রমজিস, কেরামান কাতিবিরা হাম খবর নি, কেরামান কাতিবিরা হাম খবর নি। ওদিকে কি দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহু আকবার, বোঝেন না, একটু চিন্তা করেন। আল্লাহু আকবার, দুনিয়া কো গেরে নজর से ना देखो फेरिश्तो, दुनिया को गिरे नजरों से ना देखो फेरिश्तो, इस कार में भी राह के कोई अर्श नशी है। वहुवा माकुम ऐनमा कुन्तुम। আল্লাহ, মালিকের সাথে কেমনে থাকতে হইব? अल्लाह अकबर, मायत गर आजो खाही, मायत गर हमी खाई, आजो गायब मशो हाफिज, मायत गर हमी खाही, आजो गायब मशो हाफिज, मता मातल क़िमतहवी, दायद दुनिया व अमहलहा, दायद दुनिया व अमहलहा, दायद दुनिया व मालिकेर साथे থাকতে হলে মালিকের ছাড়িও না, মালিকের ছাড়িও না, মালিকের ছাড়িও না, মালিকের সাথে থাকো। কেমনে থাকবা? আনা জালি সুমান জাকারানি, আনা জালি সুমান জাকারানি, আনা জালি সুমান জাকারানি। মালিকের সাথে কেমনে থাকবা? নামটা নিয়ে ডাকো না। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি আহা, দোকানদারি, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনের জ্বালায় মালিককে নিয়ে থাকতে পারতেছি না, মাওলা পাকে রাস্তা বাতাই দিতেছে।
যত জ্বালা আছে, যত আকর্ষণ আছে, সবগুলো ছাড়তে হলে একটা কাজ কর, ডাইরেক্ট আমার নাম নিয়ে ডাক। ছোট বাচ্চার কাছ থেকে শিক্ষা লো, মায়ের ডাকে আর মায়ের কোলের দিকে দৌড়ে, ডাকে আর দৌড়ে, ডাকে আর দৌড়ে। আল্লাহু আকবার। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ইসমে জাতে পাকের জিকির। প্রথম অবস্থায় সালেকিনদেরকে জিক্রে ইসমে জাতে পাকের জিকিরের তালকিন করা হয় না। এই কথা বলে কারা? এই কথা বলে কে? এখানে স্টেজের পিছনে কারা? ওরা আবার কথা বল, কথা কতনু কি করব? খালকে আতেফা লান্দ জুজমা সেতে খোদা, তো পাগলামি রোয়াজ, পাগল ছাড়া তো এটা বুঝছো না। খালকে আতেফা লান্দ জুজমা সেতে খোদা, খালকে আতেফা লান্দ জুজমা সেতে খোদা, নিস্তবালেগ জুজ রহি দা জাহাওয়া তাহাওয়া তা জাস্ত ইমা তা জানিস তাহাওয়া তা জাস্ত ইমা তা জানিস, জুজ হাওয়ায়ে কফলো আদারওয়া জানি, জুজ হাওয়ায়ে কফলো আদারওয়া জানি, উযকুরুল্লাহ শাহ দস্তুরদাদ, উযকুরুল্লাহ শাহ দস্তুরদাদ, আন্দারাতে সে দিদ মারা নূরদাদ, নূর উদর यमुना यसरोता तफाक, नूर उदर यमुना यसरोता तफाक, बरसरम बर गर्दनम चोता जोता, बरसरम बर गर्दनम चोता जोता, या इलाही चश्मा बिनाई बदे, या इलाही चश्मा बिनाई बदे, दर्द ले मन यश्क सौदाई बदे। ও ভাই, ও ভাইরা, সব বুঝলাম, আসলটা বুঝলাম, সব বুঝলাম, আসলটা বুঝলাম। আমি কে, আমার পরিচয় কি, কোথায় ছিলাম, কিভাবে আসলাম? নিজের ইচ্ছা আসতে পারি নাই, নিজের ইচ্ছা মতো থাকতে পারবো না, যাওয়া লাগবে। ওই যাওয়াটাও আমার ইচ্ছা মতো হবে না। হে আমার আমার স্পষ্ট ঘোষণা শুনিয়া লও, আমি আমার ইচ্ছায় আসতে পারি নাই, আমার মালিক আমাকে পাঠাইছেন। আমার মালিক দুর্বল নয়, মালিককে ফাঁকি দেওয়া যাবে না। মালিক ঘোষণা করেছেন, মালিকের হুকুম মতো যদি চলতে পারি, মালিককে রাজি আর খুশি করে যদি যাইতে পারি, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। মালিক স্পষ্টভাবে ঘোষণা করেছে, যদি মালিকের নাফরমানি করি, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। হায় 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 হায়, জাহান্নামের অতল সাগর, আগুনের অতল সাগর জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিভাবে নিক্ষেপ করা হবে? ওয়ায়ুরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আক। ফাইল তালাশ করা লাগবে না, কত নম্বরের আসামি তালাশ করে চেহারা দেখে ফেরেশতারা চিনতে পারবে কত নম্বরের আসামি, জাহান্নামের কত নম্বরের ঠিকানায়। আল্লাহু আকবার। পাউটা আর মাথাটা ধরে বকরির বাচ্চার মতো এভাবে নিক্ষেপ করবে, নিজের জায়গায় জাহান্নামে গিয়ে পড়বে। ওয়ায়ুরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। কি রে বাবা, কি এটা? কি এটা? কি জাহান্নামটা? কি কি জাহান্নামটা? কি? ও লক্ষ্মীপুরের জেলখানা, নোয়াখালীর জেলখানা, কুমিল্লার ঢাকার সেন্ট্রাল জেলখানা? কি এটা? দুনিয়ার বন্ধ জেলখানা। খাওয়া দাওয়া আছে না? একটু নিম্নমানের আর কি। শোয়ার ব্যবস্থা আছে না? একটু নিম্নমানের আর কি। অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা আছে না? বছরে মাঝে মধ্যে ভালো খাবারের ব্যবস্থা আছে না?
ও দোজখটাও কি এরকম নাকি? লা ইউআযযিবু আযাবাহু আহাদ, লা ইউআযযিবু আযাবাহু আহাদ। দুনিয়াতে কত রকমের শাস্তির কথা আমরা শুনি। আমেরিকার কি নাম না এটা গোয়ান্তমালা কি, হ্যাঁ, কত রকমের শাস্তি, কত রকমের সাজা। হায় হায়, আপনার যত বড় জানের দুশ্মন হোক, হ্যাঁ, আঙ্গুল দিয়ে সুই ঢুকাইবেন, সিগারেটের আগুন দিয়ে শাস্তি দিবেন, কারেন্টে শর্ট করবেন, হ্যাঁ, একটু একটু করে টুকরা টুকরা করে কাটবেন, কয়দিন কতটুকু করতে পারবেন? একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস মরবো না? মরে যাইব না? মরে যাবে না? মাওলাই পাক বলেন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। ও বান্দা, আমাকে চিনো ভালো করে, আমাকে চিনো ভালো করে, চিনো। আমি যে শাস্তির ব্যবস্থা রেখেছি, আমার মতো শাস্তি কেউ দিতে পারবে না, কল্পনাও করতে পারবে না কি শাস্তি। আপাদমস্তক একটা মাছ যেমন তার পুরোটা জীবন পানির ভিতরে, জাহান্নামীদের পুরোটা জীবন আগুনের ভিতরে। আহা 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 আহা, পিপাসা লাগবে নি? পিপাসা পিপাসা লাগবে। ওয়ায়ুসকা মিন মাইন সাদীদ। জাহান্নামের টিউবওয়েল নাই, ডাবের পানি নাই, মান পানির বোতল নাই, ফান্টা মেরিন্ডা 7-আপের দোকান নাই। আহা আহা, চিৎকার করতে থাকবে পানি 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 পানি, চিৎকার করতে থাকবে। হ্যাঁ, দেওয়া হবে পানি। অয়ুগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল বুজুহ। আগে বলছে বিমাইন সাদীদ। জাহান্নামে অন্য কোনো পানির নদী নাই, দিঘি নাই, খাল নাই, নালা নাই, সাগর নাই, আছে শুধুমাত্র জাহান্নামীদের রক্তপুঞ্জ গলিয়া প্রবাহিত হইতেছে। এত দুর্গন্ধ, এত বিষাক্ত, সামান্য একটু যদি জমিনে নিক্ষেপ করা হইতো, কিয়ামত পর্যন্ত জমিনে কোনো ফসল, কোনো বৃক্ষ, তরুলতা সম্পূর্ণ মরে যাইত, একটাও নতুন করে আর জন্ম হইতো না, কোনো জীবজন্তু জীবিত থাকতো না, সাগরের পানিগুলো বিষাক্ত হয়ে যায়। ওই দুর্গন্ধময় রক্তপুঞ্জ টকবগে উবলানো অবস্থায় পিতলের পেয়ালায় করে সামনে নিয়ে আসা হবে। ইয়াশবিল বুজুহ। ওই দুর্গন্ধময় বিষাক্ত পানিগুলোর উত্তাপ তাপে চেহারাটা ভুনা হয়ে যাবে, তবু এই কথা বলবে না পিপাসা নিবারণের জন্য পানি চাইলাম, এত দুর্গন্ধ, উত্তপ্ত, টকবগে উবলানো কেন আর আসলা নিয়ে যাও, এই কথা বলবে না। সামনের ঠোঁট মাথার উপর দিয়ে পায়ের নিচে পড়বে, উপর নিচের ঠোঁট নিচে, পায়ের নিচে জমিনের সাথে থাকবে, পুরা চেহারাটা, মুখটা খোলা থাকবে, টপ করে ঢেলে দিবি মুখের। ফায়াখরুজু মা ফিল বুতুন। একটা জোলাপের বড়ি খেলে কি অবস্থা হয়, এই দুর্গন্ধময় বিষাক্ত গরম উত্তপ্ত পানিগুলো পেটের ভিতরে যাওয়ার পরে কি অ্যাকশন হবে, কোরআন বিশ্বাস হয় না। এই যুবকেরা তারপরে নামাজ পড়বে না, সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছাইয়ে দেওয়া। কি পৌঁছাইয়ে দেওয়া? খালি কালেমা, খালি কালেমা, খালি নামাজ। ভুল বুঝেন না, খালেদ সাইফুল্লাহ তাবলীগের বিরুদ্ধে কয় না, কোরআন হাদিসের কথা কয়। ইয়া আইয়ুহার রাসূল
বাল্লিগ মা উনজিলা ইলাইক, তাবলীগ হবে পুরা কোরআনের, 30 পারা কোরআনের তাবলীগ হবে, পুরা দ্বীনের তাবলীগ হবে, শুধু এতটুকু নয়। এতটুকু করতে নিষেধ করেন না, করেন, কিন্তু এতটুকুকে যথেষ্ট মনে করবেন না, তাহলে এটা বেদাত হবে, গুমরাহি হবে। যার পক্ষে যতটুকু সম্ভব করেন। ওলামা ইকরাম যা করতেছে তামাশা নয়, আমরা এগুলো তামাশা করতেছি না, এগুলো তামাশা নয়। বাবা রে বাবা, পাইয়া গেছে আসলটা, কিছু আর লাগবে না। কচু পাইছো, কচু বুঝবা একদিন, তামাশা বুঝবা একদিন। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওম্মা ওম্মা দেখতে হয় না, চোখে মশা বলিও মনে হয় না। ও চিল্লা লাগায় না, এল্লা তোমার কাছে ভালো লাগে না। 13 বছর চিল্লা লাগাইয়া কোরআন হাদিস শিখছে মাদ্রাসা, পুরা জীবন এখনো দিনের খেদমত করতেছে। ও এটা দিনই কাম ন, নবী আলা কাম ন, নবী আলা কাম উজরত ছাড়া হইতে হইব। কোথায় পাইছো, কোথায় পাইছো নবী আলা কাম উজরত ছাড়া হইতে হইব? মা আসালুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। পয়গম্বরের শান। কার শান? পয়গম্বরের শান। আল্লাহ পাক পয়গম্বরের হিকায়াত নকল করতেছে, শরীয় উসুল নয়। প্যারা রাসূল কি বলছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। দ্বীনে দাওয়াত হবে, রাসূল 23 বছর যেভাবে করেছেন, খুলাফায়ে রাশিদিন যেভাবে করেছেন, সাহাবায়ে ইকরাম যেভাবে করেছেন, আইম্মায়ে মুজতাহিদিন যেভাবে করেছেন, গত 1000 বছর পর্যন্ত যেভাবে চলে আসছে, এভাবে। ঠিক। বাবা রে বাবা, বাবা রে বাবা, কি অবস্থা! হায় 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 হায়। হ্যাঁ, যে যা বুঝছেন তাই না, বোঝার বাকি অনেক, বোঝার বাকি অনেক। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস কারা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি মাকুমা। অমুক হুজুরের কথা কইেন না, হুজুরে চিল্লা লাগাইছেন, হুজুরে চিল্লা লাগাইছেন, হুজুরে চিল্লা লাগাইছেন, ইমাম সাহেব চিল্লা লাগাইছেন। খালেদ সাইফুল্লাহ তাবলীগের বিরুদ্ধে কথা কয় না, তাবলীগের ইসলাহ করতে বলতেছে। রোগ ধরা পড়ছে, চিকিৎসা করো, নতুবা শেষ হয়ে যাইবা, শেষ হয়ে যাইবা। মান কানা ফি কলবিহি মিসকালা খারদালিন মিন কিবরিন লা ইয়াদখুলুল জান্নাহ। এক রাই সরিষা পরিমাণ অহংকার যদি ভিতরে থাকে, জান্নাতে যাবে না। কত বড় অহংকার ঢুকছে। হ্যাঁ, ওলামা ইকরামদেরকে মানুষ বলে, সাহেব ফির সাহেব কিছু দরকার নাই, কিছু লাগতো না, কিছু লাগতো না, কিছু লাগতো না, কিছু লাগতো না। তাবলীগকে পরিষ্কার বলতেছে ওলামা ইকরাম, লেখে রাখো। পরিষ্কার বলার মতো লোক পাবে না, বলবে না। আগামী মাহফিলে হয়তো কবরে চলে যেতে পারি, মাহফিলের আগে লেখে রাখো। তাবলীগকে সয় উসুলে সীমাবদ্ধ রাখা বেদাত, তাবলীগকে সয় উসুলে সীমাবদ্ধ মনে করা বেদাত, বেদাত, বেদাত। কারো যদি সাহস থাকে, আসো বহস করতে আসো। তালাকের মাসালা নিয়ে সপ্তাহে সপ্তাহ বহস চলে, হ্যাঁ, এটা নিয়ে কোনো বহস হবে না। দূরে থেকে থেকে অমুকে তাবলীগের বিরুদ্ধে কয়, ভালো লাগে না, ভালো লাগে না, সামনে আইও, কি লাগে কোনো বিরুদ্ধে কম। তাবলীগ তো ওই তাবলীগ যে তাবলীগের উসিলায় হাজারো নয় লাখো বেনামাজি নামাজি হয়েছে। কি কর, লাখো বেনামাজি নামাজি হয়েছে। হাজার হাজার নয় লাখ লাখ ইংরেজি শিক্ষিতের মাথায় টুপি উঠছে, মুখে দাঁড়িয়ে আসছে, লম্বা জামা গায়ে দিছে, দিনদার হয়েছে। ইউরোপ আমেরিকায় অনেক অমুসলিম মুসলমান হয়েছে, গির্জা মসজিদে রূপান্তরিত হয়েছে। ছয় উসুলের ভিতরে যে বিষয়গুলো আছে, কালেমা, নামাজ, এলেমে জিকির, ইকরামুল মুসলিমিন, তাসরিহে নিয়ত, তাবলীগ, এই 6টা সবকিছু দ্বীনের বিষয়। এর কোন একটার বিরুদ্ধে কথা বলা জায়েজ না। কি এর বিরুদ্ধে কথা বলা জায়েজ না? কি কালমার বিরুদ্ধে কথা কইবেন? নামাজের বিরুদ্ধে কথা কইবেন? এলেমের বিরুদ্ধে, জিকিরের বিরুদ্ধে, ইকরামের বিরুদ্ধে? কিন্তু ইকরামুল মুসলিমিনটা সর্বপ্রথম দাওয়াত ও তাবলীগের কাজ যখন বাইর হয়, তখন ছিল ইকরামুল উলামা। কি ছিল? ইকরামুল
ওলামা। পরবর্তীতে দেখলেন যে শুধু আলেমদের একরাম করতে বললে তো অন্যদের একরাম করবে না, তো ইকরামুল মুসলিমিন। আচ্ছা, আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আজকে ওলামাদের একরাম শেষ হয়ে গেছে, ওলামাদের একরাম। বলতেছিলাম কলাকুপার মরহুম হযরত মাওলানা সাইয়্যিদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, তখন যখন এই কাজ বাহির হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জমানা থেকে অনেকগুলো মানুষকে জান্নাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মনে হয়, এই জন্য দাওয়াত ও তাবলীগের কাজ বাহির করছে। কারণ মাদ্রাসাওয়ালাদের মেহনত মাদ্রাসায় সীমাবদ্ধ, খানকার মেহনত খানকায় সীমাবদ্ধ, আওয়ামুন নাস এদের পিছনে মেহনত কে করবে? টাকা দিয়া পয়সা দিয়া কোনো এই কাজ করানো সম্ভব ছিল? এই জন্য মুরব্বিয়ান কিরাম তখন ফিকির করছেন জনগণকে নিজের জান নিজের মাল ব্যয় করে দ্বীনি কাজ করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। এই জন্য দলিল পেশ করছেন, দ্বীনি কাজ তো আম্বিয়া আলাইহিস সালাম করছেন, ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, তারগীব দিছেন এবং ফজিলত বয়ান করছেন। দ্বীনের রাস্তায় খরচ করলে কি হবে, লাভ কি হবে, কতটুকু হবে, তো ফজিলত বয়ান করতে 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 গিয়ে জিহাদের হাদিস আছে। হ্যাঁ, জিহাদের ময়দানে টাকা পয়সা খরচ করলে আল্লাহু আকবার 7 লাখ পর্যন্ত আছে। কি 7 লাখ পর্যন্ত আছে? কুরআনে কারীমে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ। হ্যাঁ, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন যে আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য সওয়াব কিভাবে বানাবেন। কাহাব্বাতিন আমবাতাত সাবা সানাবিলা ওয়া ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, একটা দান জমিনে লাগাইছেন, ওটার থেকে 7টা চারা বের হইছে, 7টা ছড়া, এক একটা ছড়ায় কত 100। ও বান্দা তোর চোখের সামনে একেরে 700, একেরে 700 বানাইয়া দিলাম, কেমন? এইভাবে রমজানে 70 গুণ বেশি, রমজানে কত গুণ বেশি? 70 গুণ বেশি, বাড়তে বাড়তে জিহাদের ময়দানে 7 লক্ষ পর্যন্ত সেখানে আসছে। টাকা পয়সার মুআমালায় তো এই সওয়াব। জিহাদের ময়দান কঠিন ময়দান, এই ময়দানে রোজা, এই ময়দানে নামাজ 49 কোটি গুণ পর্যন্ত বাড়বে। 7 লক্ষ, এটাকে গুণ দেওয়ার পরে 1 লক্ষ দিয়ে কত হবে? 49 কোটি। অত্যন্ত দুঃখের বিষয়, জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, দ্বীনি কাজ করার জন্য ওই জিহাদের হাদিস এখানে বয়ান করা হয়েছে। কি জিহাদের হাদিস এখানে বয়ান করা হয়েছে? আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় 1 টাকা ব্যয় করলে 7 লক্ষ টাকা, এক নমাজে 49 কোটি পর্যন্ত সওয়াব পাওয়া যায়। অত্যন্ত দুঃখের বিষয়, ওলামা ইকরাম তখন ফায়দার দিকে নজর করছেন, বেনামাজি নামাজি হইতেছে, দ্বীনের কাজ হইতেছে, ওলামা ইকরাম তখন এটা খেয়াল করেন নাই। এই যে বলতেছে এই কথাটুকু কতটুকু সঠিক, কতটুকু এখন বলতে বলতে এই পর্যন্ত দরজায় আসছে। চন্দ্রগঞ্জের কাছে এক জায়গায় গেলাম মাহফিলে দাওয়াতে, এশার পরে বয়ান, আমার এশার নামাজের আজান হয়েছে, এখন ডাকতেছে, ও ভাইরা শুনেন, আমাদের মসজিদে 3 দিনের জমাত আসছে, সবাই আসেন, এই জমাতের সাথে নামাজ পড়লে এক রাকাতে 49 কোটি রাকাতের সওয়াব পাইবেন। আমি প্রশ্ন করলাম, কথাটা ঠিক নয়। বাইতুল হারাম শরীফে বাইতুল্লাহ নামাজ পড়লে 1 রাকাতে ক রাকাত? 1 লক্ষ। ইয়ান 3 দিনের জমাত আছে 49 কোটি। কি গো হুজুররা হুনে চুপ করে বই থাকে, কিছু কয় না। কি সবার কি? হ্যাঁ, সবার হুব্বু শাইয়্যি ইউমি ওয়া ইউসিম, হুব্বু শাইয়্যি ইউমি ওয়া ইউসিম, ভালো লাগতে লাগতে এমন ভালো লাগছে বাইতুল্লাহর হারাম শরীফের উপরে ফজিলত দিয়া বলেছে 3 দিনের জমাত আছে 49 কোটি রাকাতের সওয়াব পাই। এই ফজমির হাট বাজারে তালিম করতেছে, এই কথা বলি, নিষেধ করলাম এটা বলবা না, যে এখানে জমাত আসছে এখন 1 রাকাতে 49 কোটি সওয়াব পাইব, এটা বললো না। তো জিহাদের হাদিস উম্মা হাতে কদিন পরে কয়, হুজুর হাদিস যাই হাইছি, হাতে কি কয়? উম্মা হাতে হাদিস পাইছে, কি কয়? হুজুর হাদিস পাইছি আমি। ওরে আমাকে কারি নজরুল্লাহ সাহেবের কয়, আপনি হুজুররা কেন বুঝাই কইয়েন, মসজিদে খায় যেন এই কথা কয় যে অমুকে যে কথাটা কইছে কথাটা সত্য, আমি ভুল কইছি। দেখছেন নি? আমি মসজিদে খাই, আমার ভুল স্বীকার করতাম,
হাতে হাই গেছে। হইতে হইতে কি হলো, কিরে বাবা দিন তো একটা, ওলামা একরাম মাদ্রাসা করেন, মাদ্রাসার জন্য মাহফিল করেন, চান্দা কালেকশন করেন, কি বক্তা দাওয়াত দেয়, কালেকশনের বক্তা। আমার এটা ইসলাহি মজলিস, এই জন্য বলতেছি, ইসলাহ শুধু তাবলিগওয়ালাদেরও দরকার, মাদ্রাসাওয়ালাদের দরকার না, আমাদেরও দরকার, তাবলিগওয়ালাদেরও দরকার, মাদ্রাসাওয়ালাদেরও দরকার। কালেকশনের বক্তা এমন দাওয়াত দিব, মাশাআল্লাহ, বেহেস্ত হাতে ঠিকাদারি, হাতে বেহকের বেহেস্ত দিয়াল। কি কয়, আগে খবর লয় এই এলাকায় ধনী লোকের কুম আছে, সর্বোচ্চ অঙ্ক কত দিতে 10,000 না 20,000 না 50,000, হ্যাঁ, তো সর্বোচ্চ সংখ্যা লই কয়। আশারায় মুবাশশারা কয়জন ছিলেন? 10 জন। কয়জন? মনে চায় না এই আশারা মুবাশশারা 10 জনের সাথে বেহেশতে যাইতে মনে চায় কার কার? গ্রাম এলাকা 20,000 টাকা করে 10 জন লোক চাই, 50,000 টাকা করে 10 জন লোক চাই। আমি দোয়া করবো আল্লাহ পাক আশারায় মুবাশশারার সাথে বেহেশতে যাইতে পারবেন। বেহেশতে তার বাপের জমিদারি, ওই বেলা হারাম ভাবে কামাই করছেন, কামাই করছে না, হারাম ভাবে কামাই করছে, হেতে 50,000 টাকা লই, হেতে আশারায় মুবাশশারার সাথে বেহেশতে পাঠাইয়া দেয়। হুজুর মুখে তালা, হুজুররা শুনি চুপ করে তাই ভালো লাগে, মাদ্রাসায় টাকা উঠতে আছে। কি খালেসা বেলা শুধু তাবলিগের বিরুদ্ধে কয়, মাদ্রাসার বিরুদ্ধে কয় না? লা তানজুরু ইলা মান ক্বাল বাল ইনজুরু ইলা মা ক্বাল, কি বলতেছে সেটা দেখো। কিরে বাবা, এরপরে শুরু করছে রুদ কাতল তো দরিয়া লাইছে, কি কম বেহেশত দিব কই? 50,000 বেহেশত বেশি লাইছে 10 জনের কাছে। এখন কয় 5,000 করি, বেহেশত কয়টা? 8টা। বেহেশত কয়টা? এবার 10,000 করি 8 জন, 10,000 করি, এরকম করি আইতে আইতে শেষ পর্যন্ত বদরি সাহাবা কজন? 313 জন। হায় 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 হায়, দিন এত থেকে গেছে আমাদের কাছে। হ্যাঁ, এই সালাকি করে ফসা উঠে মাদ্রাসা করতে হইব, হিসার বাড়ি ওই মাদ্রাসার কপালে, হিসার বাড়ি ওই মাদ্রাসার কপালে। এত মাদ্রাসা দরকার নাই, এ তার বাহানা করে ফসলের মাদ্রাসা করতে হইব, ওই মাদ্রাসার দরকার নাই। কি রে বাবা, এটা কি? ওইখানে কয় সোয়াল করণ যেত না, সোয়ালের বানোদরণ যেত না, কি কর? কি কর? তাবলিগের রাসূল না? সোয়াল তো করা যাবেই না, সোয়ালের বানো ধরা যাবে না, এই কথাটাও দিনের নামে। অনেক তাবলিগালা হুজুর করে দেয়, তাবলিগের লাই কানতে কানতে চোখের পানি পড়ে, তরতে কলজা চলে, খালেদ সাইফুল্লাহর কথা বলে কলজার মধ্যে যায় লাগে। সেই হুজুররা আবার কি করে, কি কালেকশনের বক্তা দাওয়াত দিয়ে কালেকশন করে, তখন আমার দুঃখ লাগে। কেমন তাবলিগি তুমি? ওইখানে সোয়ালও করণ যেত না, সোয়ালের বানো ধরন যেত না, আর ইয়ানে কয় 60,000 টাকার গোস্ত আমি রান্না করে খাবা হালাইছি, ওরা আবার অর্ধকে উঠোনো, যা যা যাবে পকেটে যা আছে আর দিল হেলান। আর দিছে কে? যাবে টাকা এগুলো দিছে কে? আল্লাহর দেওয়া হাত যাবে হাত দিয়ে বার করিয়া। কি রে বাবা, এটা কি? এটা দিন, এটা দিন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। কি রে বাবা, এক জায়গায় গেছি, নাম করলে আপনারা জায়গাও চিনবেন। কালেকশনের বক্তা 2 জন দাওয়াত দিছে, একজন মরে গেছে, আরেকজন জীবিত আছে, নাম করলে চিনবেন, নাম করতাম না। বক্তা 2 জন দাওয়াত দিছে কালেকশনের, আমারও দাওয়াত দিছে, আমার সিরিয়াল তো শেষে দোয়া করুম। এক বক্তা এশার নামাজের আগে বক্তা কালেকশন করলে আর কিছু থাকে না, কি কর ফুকুরিসি মাছ ধরে যদি লোদ খালায় বাইং মাছও ধরিয়া লাহিয়ার পর আর কি থাক, কি কর। তো আগের বক্তা কালেকশন করে গেছে, এখন 2 জনের মধ্যে প্রতিযোগিতা নাও, কে কত বেশি কালেকশন করতে পারে। যে বেশি কালেকশন করতে পারে সেইটা না আগামী বছর দাওয়া থাকবে পরের জন। আগের বক্তা তো খালায় বাইং মাছ ধরার মতন বেগুন কালেকশন করে লই গেছে, উনি আসার পরে দিচ্ছে আরেক বক্তা, উনিও কালেকশনের বক্তা। উনি এখন কালেকশন করতে না পারলে মানুষ থাকবে না কিছু। কি এই বক্তা দাওয়াত দিলাম কিছু, তো কি কয় শুনেন। ওয়াজ নসিহত করছে, নগদ টগদ যাবে যে আসল বেগুন তো কুয়ায় কেঁচা লই গেছে, কালেকশন কেমনে করবে। কয়
না শুধু বাকি লেখেন না, আপনারা হজ করছেন কজনে? হাত উঠান। গ্রাম এলাকার মানুষ কজনে আর হজ করবো? 2-4-5 জনের। আপনাদের বাকিদের হজ করতে মনে চায় না? কার কার মনে চায় হাত উঠান। মানে হাত কেন বাকি থাকবে না? মুসলমান মাত্র হজ করব, মাত্র 1 মণ ধানের দাম ওই সময় আছিল 250-300 টাকা। 1 মণ করে ধান লেখাই দেন। আমি মুসাফিরের দোয়া কবুল হয়, আমি দোয়া করুম আল্লাহ পাক আপনাকে হজ করার তৌফিক দিন। দেখছেন নি আলতামাস কিন্তু যে হজ করতে 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা লাগে, 1 মণ ধান লেখাই দিয়ে হজ করতে পারব, এ কোন ফাগলে হয় সুযোগটা ছাড়ে? কি করে? হায় 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 হায়, ধোকাবাজি কাকে বলে? ওই ক্যাম্বাসাররা ওষুধ বেছে না কি? হেতার লেকচার শুনি আপনার খায় থাকতেন আর ন যায় কেন শুনি না কি কয়? আমি কি ওষুধ কিনবার লাগিয়েছেন? হেতার লেকচার শুনি আইবার সময় যাবে টিয়া রাখতে পারছেন না, 100 টাকা নোট বার করে দিল আছে। পেয়ারা রাসূল বলেন বয়ান কথার মধ্যে জাদুর আসর আছে। এই বক্তাদেরকে দিয়া জাদুর আসর দিয়া কালেকশন করানো জায়েজ নাই, হারাম হারাম হারাম। দিন এত ঠিকই গেছে, এভাবে কালেকশন করে মাদ্রাসা চালাইতে। মৌলবীদের মুখে তালা, হক বুঝিয়ে হক বলে না, হক পথে চলে না। খালেদ সাইফুল্লাহ শুধু তাবলীগের বিরুদ্ধে কয় কি কি? ও বাবা, তারাকতু ফীকুম আমরাইন কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। হুজুর গো দোষ কি? দিনের খেদমত করতে হইব বিনিময় ছাড়া। কত কত একজনে কই হালাইছে, जिनाकार तो जन्नत में जाएगा, तालिम की उज्जत लेने वाले जन्नत में नहीं जाएगा। आन रुजू করছো তো এই ডরে মাঠে আর নামতে হইতে না, বাড়িতে হইতে না, ইয়াল্লাই রুজু করছো। এতদিন লাগছে কে রুজু করতে? এতদিন লাগলো কেন রুজু করতে? বাবারে বাবা কি কয়, কত বড় সত্য কথা। জিনাকারী বেহেশতে যাইব, হুজুররা তালিম মাদ্রাসা পড়ে টাকা নাই, বেহেশতে যেতে হইতো না। মৌলবীদের মুখে এখনো তালা, মুখ খোলে না। এই কথা সাধারণ একজন মানুষের নয়, এমন একজন ব্যক্তির মুখ দিয়ে বের হলো যার হাতে পুরা কাজের জিম্মাদার। তাহলে বাকিদের অবস্থা কি? বাকিরা রিঅ্যাকশন বাকিদের কতটুকু হয়েছে? ও ভাইরা, আমি আল্লাহ তাআলার কসম করে বলতেছি, কাউকে, কোনো দলকে, কোনো জামাতকে ছোট করার জন্য নয়, সকলকে সিরাতুল মুস্তাকিমের উপরে এনে সকলকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। আমি যেটা বলছি এটাই দিন, এটাই সঠিক তা নয়। ওলামায়ে কেরামদেরকে আহ্বান করতেছি, বসুন, কোরআন হাদিস নিয়ে বসুন। দিন কোরআন হাদিস দলিল, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। আমি বললে তো হবে না, আমি বললে তো হবে। ও ভাইরা, ও ভাইরা, যাক এই আলোচনা এই পর্যন্ত রাখলাম। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। কি আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা নক্ষত্র, যে কোনো একজনকে অনুসরণ করো রাস্তা পাইয়া যাইবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদি। আমার ভাইরা আসেন মূল কথায়। জাহান্নামের আলোচনা চলতেছিল, আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করে দেব, কারণ আমাদের বয়ানের সময় ছিল 10টা পর্যন্ত। এখন তো প্রায় 10:40 বাজে। যাক, আল্লাহু আকবার। কি বলতেছিলাম, নিজের ইচ্ছায় আসতে পারি নাই, নিজের ইচ্ছা মতো থাকতে পারবো না, যাওয়া লাগবে। যাওয়াটা তো আমার ইচ্ছা মতো হবে না। সুতরাং হে আমার মন, আমার সিদ্ধান্ত শুনে নাও। আমি তোমাকে স্বাধীনভাবে চলতে দিতে পারি না, আমার একজন মালিক আছে।
ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মালিককে ভয় করি। সুতরাং তোমার ইচ্ছা মতো চলতে পারবে না, আমার মালিকের বিধান অনুযায়ী শরীয়ত মতো তোমাকে চলতে হবে। পারবো না নিজের নফসকে এটা বুঝাইতে? যে বুঝাইতে পারবো সে জান্নাতি। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। নিজের নফসকে মন মতো চলতে দেয় নাই, যে নিজের নফসকে মন মতো চলতে দিবে না সে জান্নাতে যাবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। দোজখে কারা যাইব গো? দোজখে কারা যাইব? কিয়ামত পর্যন্ত অপেক্ষা করা লাগবে। ফাআম্মা মান তাগা, হুজুররা যা কয় কোক, হুজুররা যা কয় বেহেশত দোজখের ওয়াজ যত করে করুক, তগা, আমি আমার ইচ্ছা মতো চলমু, শরীয়ত মতো চলতে পারতাম না। হুজুররা কয় ওরে পর্দার মধ্যে থাকুন লাগবো, হ্যাঁ, ছেলেদের সাথে স্কুল কলেজে মেয়েরে দেওয়া যাইতো না। হুজুররা কয়নি, কয় এই যুগও যদি হুজুরকে এই কথা শুনি তাহলে সমাজে চলন যাইত না। কি হুজুররা কয় সুদের উপরে টাকা লওয়ান যাইতো না, সুদ খাওয়ান যাইতো না, সুদ দেওয়ান যাইতো না, ঘুষ খাওয়ান যাইতো না, ঘুষ দেওয়ান যাইতো না। এত কথা শুনলে এই যুগে চলন যাইতো না। তগা কি করছে? বিদ্রোহ, আল্লাহ পাকের আইনের বিপক্ষে চলার সিদ্ধান্ত লয়ে গেছে। ফাআম্মা মান তাগা, নাফরমানি করল কি জন্য? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, হুজুরকে কথা মতো চললে বাড়ি বিল্ডিং করা যাইতো না, খাট পালং রাখা যাইতো না, সুখে সাজানো যাইতো না, ব্যাংক ব্যালেন্স হইতো না, আল্লাহু আকবার, গাড়ি বাড়ি কিছু হইতো না, ক্ষমতার দাপট অর্জন করা যাইতো না। সুতরাং তগা মানি না। এটা কোক হুজুররা আমারটা আমারটা যে আল্লাহ পাকের নাফরমানি করিয়া নিজের মন মতো চললো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবন যাপন ভালো করার জন্য এটাকে প্রাধান্য দিল, টাকা পয়সা গাড়ি বাড়ি এটাকে প্রাধান্য দিল। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। ঠিকানা কোথায়? ঠিকানা কোথায়? ঠিকানা কোথায়? জাহান্নাম। ঠিকানা কোথায়? ও ভাইরা, কথা শেষ করে আনতেছি। এই জমিনের বুকে কিছু মানুষ আছে ব্যাগ এটা করে হইছে আলা, হইছে টাকাওয়ালা মানুষে কি কয় হইছে আসেনি গো, হইছে আসেনি। ওরে ফকিররা এক টিয়া দিল, টাকার দিকে একবার চা, চেহারার দিকে একবার চা। চেয়ারম্যান সাহেব দিলে তো কোনো কথাই না, কি কহ? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব এক টিয়া দিল, পয়সা তো নাই অন টাকা। টাকাওয়ালা, টাকাওয়ালা, ক্ষমতার দাপটওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, জায়গা জমিনওয়ালা আছে না? আছে নাকি? 1000 কোটি টাকার মালিক। ক টাকা? 1000 কোটি টাকার মালিক। নিঃশ্বাস বার হয়ে গেছে। ক টাকার মালিক গো? শতাধিক গাড়ি বিশ্ব রোডে চলে, ঢাকা চট্টগ্রাম, আছে না? আছে, আরো বেশি আছে। নিঃশ্বাস বার হয়ে গেছে। এখন গাড়ি কয়ানের মালিক কয়ান কমুক একদিন এইভাবে বুঝিলন, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতার দাপটওয়ালা, নিঃশ্বাস বার হয়ে গেছে। এখন কি? কাফনওয়ালা, কবরওয়ালা। এই জমিনের বুকে আল্লাহ পাকের কিছু বান্দা আছে, যেদিন থাকতো না সেদিন কিয়ামত হইয়া যাইব। ওই বান্দাগুলোকে বলা হয় আল্লাহওয়ালা। কি বলা হয়? ওই বান্দাগুলাকে বলা হয় আল্লাহওয়ালা। ওয়াজ তো সবসময় শুনছেন, এই ওয়াজ সংক্ষেপে বলতেছি। হাফেজ হওয়া কঠিন, আলেম হওয়া কঠিন, ডাক্তার হওয়া কঠিন, ইঞ্জিনিয়ার হওয়া কঠিন, মেম্বার হওয়া কঠিন, চেয়ারম্যান হওয়া যে কত কঠিন। কাদের আবাসী ছাড়া আর দেশের ব্যাকি বুঝি গেছে। চেয়ারম্যান হওয়া যে কত কঠিন, এমপি মন্ত্রী হওয়া কত কঠিন, সব কঠিন। আল্লাহওয়ালা হওয়া সহজ। আল্লাহওয়ালা হওয়া আদতুল্লাহ, বন্দার জন্য যেটা যত বেশি প্রয়োজন সেটা সহজ। পানির দরকার বেশি না ডিজেল পেট্রোল? কোনটা দরকার বেশি? পানি সস্তা না ডিজেল পেট্রোল? সস্তা মানে আগে তো বেচা কিনা হইতো না, অনাঙ্গ হইসা বেশি হয়েছে, এলাম আম পাতের বোতল কিনে গেল।
পানি আবার বেচা কিনা হইতো। মাটির দরকার বেশি না স্বর্ণের দরকার বেশি? বসবেন কই, হাঁটবেন কই, সাইকেল চালাবেন কই, হুন্ডা চালাবেন কই, ঘর বাড়ি কোথায় করবেন, পায়খানা প্রস্রাব কোথায় করবেন? মাটি আর মাটি। স্বর্ণের বড়ি কত? 40-42 হাজার টাকা এক বড়ি। মাটির বড়ি কত? বড়ি না হুজুর, নরসন্দের ওইদিকে কয় লরি। লরি একটা টলি আছে না, এক টলির 1 লরি কয়। ওরে গত বছর আমাদের এই মসজিদ, আল্লাহ আকবার, ওই মসজিদের কথা বলে যাবো, ইয়াল্লাই কই, গত বছর পুকুর দেখে গেছেন না? কি কন, পুকুর দেখছেন? বক্তা কালেকশন করি মসজিদ কালেকশন করলে কহসে আইতাম, কর না কটিয়া হইতো, মসজিদ হইতো নি। আপনি করে কইছে আপনারা চোখের পানির চান্দা দিয়ে গেছেন, 1 বছরে 20 লক্ষ টাকার উপর খরচে মসজিদ হয়ে গেছে, পুকুর ভরাট হয়ে গেছে। আমি বলে যাব 2-1 ফুটা করে চোখের পানি শুধু এখানে দিবেন তা নয়, যেখানে সম্ভব হয় আমার মাদ্রাসায় চোখের পানি চান্দা দিবেন, আর কিছু লাগবে না। আহা, সবকিছু কঠিন, আল্লাহওয়ালা হওয়া সহজ, সোনার দাম বেশি। এক রত্তি ঘরে না থাকলে কোনো অসুবিধা আছে না, বরং থাকলে মুসিবত, চোর আইব, কি আইব, ডাকাতে আইব, না থাকলে কোনো অসুবিধা নাই। ঠিক তদ্রূপ ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া, হাফেজ আলেম হওয়া সব কঠিন, সব কঠিন। আল্লাহওয়ালা হওয়া সহজ। শুনছেন তো বারবার, যা তাকাররা ফিরলে স্যার তাকাররা। মাত্র 2টা গুণ। কয়টা গুণ? মাত্র 2টা গুণ যার ভিতরে পাওয়া যাবে সে আল্লাহওয়ালা। ওকনা রিক্সাওয়ালা, ওকনা বদিল্লা, কি হয়েছে? 2টা গুণ যার ভিতরে পাওয়া যাবে সে আল্লাহওয়ালা। ওই আল্লাহওয়ালার পানি পড়ায় যে কাজ হইব, আমি খালেদ সাইফুল্লাহর পানি পড়া ওই কাজ হইতো না। কারণ ইস্তেহারে খালকে বন্দে মহকামাস, আমি আরো রোগে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা যেটা ওই লোকটার নাই। সেটা কি? কমলনগরের পীর সাহেব, চরকাদিরার চেয়ারম্যান, একটা নাম হয়ে গেছে। এই নামে বারবার নফস আমারে কয়, তুই তো একটা কিছু হয়ে গেছ, তুই এখন সাধারণভাবে চলতো না, তোর প্রাইভেট গাড়ি লাগবো, তোর লোকে 2-4 জন থাকা লাগবো, একা একা চললে হইতো না। নফস আমারে এগিন কয়, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো নফসরে কইছে, বলতে আসি না, আমার মালিক আছে, আমি একা চলবো। আমার মউত যেদিন যেখানে লেখা সেদিন সেখানে হবে। আমি এখনো সাধারণভাবে চলি। মানুষের কই আমি আল্লাহ আমারে বড় বানাইছে, ছোট গাড়িতে আমি চড়ি না, বড় বড় গাড়ি চড়ি। গাড়ি আনেন না, গাড়ি আনেন না, গাড়ি। আরে ছোট্ট একটা মাদ্রাসা 20 টাকা 50 টাকা করে কালেকশন করে এতারা মাহফিল করে, আমি গাড়ি একখান লই গেলে আমার তো কিছু কোন লাগতো না। আমার গাড়ি কইব কি, এই হাদিয়া দিতে সাবধান। কি কমলনগরের তো গাড়ি আপ ডাউন করতে ইয়েন কত লাগছে, ইয়েন চিন্তা করিবা, হিয়ার হরে আদিয়া দিবা, কইব নি গাড়ি। আমার নিজের কাছে গেলে কি আমি এই গাড়ি লই যেতাম নি? কোন তো দিন ও ইসলাম কি অন্যায় অপরাধ করলো? দিন আল্লাহর বান্দারা আল্লাহর কথা শুনতে চায়, আমি গাড়ি হাঁকাইয়া যাইতে। কিন্তু অলিন্নাসে ফি মা ইয়াশাকুনা মাযাহিবু, ব্যাকরে এক পাল্লা দি মাফিয়েন না। কথা বুঝছেন নি? সবার শক্তি সাহসও সমান নয়। কি কন? আমি যেরকম বাসের রড ধরে ডলে যাইতে পারি, ডালকানগর হুজুরে হারব না, কিশোরগঞ্জ পীর সাহেব হারব না, বুঝে আসছে না? হ্যাঁ, আমি যেখানে দরকার হয়, তারপরে বস লঞ্চে গেছি, গত 5 দিন আসবো, কেবিন পাই না, বস চাদর বিছায় শুয়ে গেছি। এটা তো ব্যাকের পক্ষে সম্ভব হইতো না। লঞ্চের মানুষ এখন কি জানেনি যে এই বেটা কমলনগরের পীর সাহেব, এই বেটা কাদিরিয়া ইউনিয়ন চেয়ারম্যান, কে জানেনি? বস শুয়ে রয়েছে, সবার লগে নামে গেছে। ও ভাইরা, কি বলছি, সব কঠিন, আল্লাহওয়ালা হওয়া সহজ। সব কঠিন, মাত্র 2টা গুণ, মাত্র 2টা গুণ, মাত্র 2টা গুণ, মাত্র 2টা গুণ। বানান না, ওয়াজ না, কোরআন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন।
নম্বর গুণ হলো ঈমান। কোন আলহামদুলিল্লাহ। মুসলমান আব্বা আমার ঘরে পাঠাই আল্লাহ পাক লিখে দিছে লা ইলাহা ইল্লাল্লাহু বরদলে মুমিন নবেশত, লা ইলাহা ইল্লাল্লাহু বরদলে মুমিন নবেশত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুদ নেশা আহলে বেহেশত। আল্লাহু আকবার। আরে ফেরুমি কয় মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ পাক কুদরতি হাতে তাওহীদের কালেমাটা লিখে দিছে, ই আল্লাহ বাহার হইছে। আবু জাহেলের মুখ দিয়ে বাহার হয় না, আবুল আহাব উতবা সাহেবা আবু তালেবের মুখ দিয়ে বাহার হয় না কেন? আল্লাহ পাকের কুদরতি হাতে লেখা নাই ভিতরে। ঈমান তো পাইছি আর একটা গুণ। কয়টা গুণ? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওয়া কানু ইয়াত্তাকুন, ইস্তিমরারের দাওয়াম, ওয়া কানু ইয়াত্তাকুন। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, জীবনটা কিভাবে চালাইতেছে? আল্লাহর ভয়। নামাজ পড়তে দাঁড়াইতেছে আল্লাহর ভয়ে কাঁপতেছে, হাটে বাজারে গেছে আল্লাহর ভয়, লেনদেন করতেছে আল্লাহর ভয়, একজনের সাথে ঝগড়া হইতেছে তখনও আল্লাহর ভয়। আমি কি বলতেছি? কেরামুল কাতিবিন লিখতে আছি। যে আল্লাহকে ভয় করে কত টাকা ঘুষ খেতে পারবো? 1 টাকাও না। যে আল্লাহকে ভয় করে কত টাকা সুদ খেতে পারবো? 1 টাকাও না। যে আল্লাহকে ভয় করে কয়জন মানুষের কষ্ট দিতে পারবো? মানুষ তো দূরের কথা, একটা পিকপিলিকা, একটা হিম্বা, একটা কুত্তাকেও কষ্ট দিতে পারবে না। আহা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাকওয়া, তাকওয়া, তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দারা, আমাকে ভয় করার মতো ভয় কর। কেমন ভয় করো? মিথ্যা কথা ছাড়তে পারো না। কেমন ভয় করো? দাড়ি রাখতে পারো না। কেমন ভয় করো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জামাতে নামাজ কান পড়তে পারো না। কেমন ভয় করো? তুমি এখনো সুদ খাও, এখনো ঘুষ খাও, এখনো হারাম খাও, এখনো মিথ্যা কথা বলো। কেমন ভয় করলে আল্লাহকে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাহলে 2টা গুণ যে অর্জন করতে পারবো, ঈমান তো আছে। যে আল্লাহকে যত বেশি ভয় করবে সে আল্লাহ পাকের তত বড় আল্লাহ। ও যুবক বাবারা শুনো, বলতে পারো ওয়াজ শুনছেন ভালো লাগছেন, আল্লাহওয়ালা হওয়াটাও সহজ, তাও বুঝলাম। আল্লাহওয়ালা হইলে কি লাভ হইব? আমি বিবাহ শাদী করুম, ঘর দরজা দরকার, গরিবের ছেলে, ভাঙ্গা ঘরে থাকি, কত কিছু আমার দরকার। আল্লাহওয়ালা হইলে কি পামো? ও বাবারা, আল্লাহ ইয়ান বালা করি বুঝে আমরা নগদে বিশ্বাসী। কি গো? আমরা শুধু লাভের বেলায় না, লসের বেলায় নগদে বিশ্বাসী। ওমা সিগারেট টানে, এটার মধ্যে লেখা ধূমপানে 20 পান, প্যাকেটের মধ্যে লেখা ধূমপানে। ওমা হিয়ার পরে হাতে নিজে পয়সা দিয়ে কিনে খায়, খায় তো আরেকজনকে দেয়, আরেকজন তো খুঁজি খায়। এটা নগদ অ্যাকশন ন। কি নগদ অ্যাকশন? যদি শুনে এই ফজিমিয়াট বাজারে মাগরিবের পরে 10টা লোক মরে গেছে, কি হয়েছে? সিগারেটের টান দিছে আর গুড়ি হড়ে গেছে। সিগারেট খাইব নি, আর সিগারেট ফাটাইব নি কেউ, বরং যাবে যেগুলো আছে এগুলো চিনি নিয়ে হালাইব। নগদ অ্যাকশন। আমরা কি নগদে বিশ্বাসী? লাভের বেলাও নগদে বিশ্বাসী, লসের বেলাও কি, ক্ষতির বেলাও কি নগদে বিশ্বাসী। আল্লাহ বাকি ইয়ান বালা করে বুঝে তো, ইয়াল্লাহ আল্লাহওয়ালা হওয়ার নগদ পুরস্কার ঘোষণা করছে। আল্লাহ বালা করে বলিল, আল্লাহওয়ালা হওয়ার নগদ কথাই অল্প শেষ করে দিতেছে। আমরা করে মনে করছি আমি মজলিস খালি হয়ে গেছে, 2-1 কথা কই চলে যাবো। আমরা করে কে কইছে আবার হুড় করে আইবেন মজলিস ভরে যেতে। কি গো, ঘর কি মুরগি ডাল কি বরাবর? মানুষের বাড়ির গরু গাড়ার ঘাস খায়, তো গরুর কামে নাই। মানুষ তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, আপনারা আমাকে মহব্বত করেন, এটা আমি বুঝি, কিন্তু এই মহব্বত দুনিয়ার লাই নেই, কাল্লাই জাল্লাই করেন, তিনি জানেননি, তিনি জানেননি। আল্লাহ পাক নগদ পুরস্কার ঘোষণা করেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। কি গো নগদ নি গো?
নগদ দিব। এই যে আয়াত বলছি, আয়াতের মধ্যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, যেই বান্দাগুলো আল্লাহকে ভয় করে চলবে, খোদাবিতের জীবন যাপন করবে, তাকওয়া পরহেজগারির উপরে চলবে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। যেই বান্দারা আল্লাহকে ভয় করবে ওই বান্দাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পাক পবিত্র সম্মানজনক জীবন আল্লাহ পাক নসিব করবি। একজন ফরেজগার লোকের সম্মান ইজ্জত আসেনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি রে ভাই, এক খিলি ফান খামো দেখছেন নেই? আমি যেই জন্য জিজ্ঞাসা, আমার কথা কইস না ফান আনতে, হুজুরুল্লাহ ফান দেন। ওরা ফান অজ্ঞা দিছে এত বড়, এই যে আমার মুখে জায়গা হইব না। শীতকাল ফানের দাম বেশি নো, কি কর? আমার কমলা কিনতে গেছে, হাতে বাসি 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 দাগি আলাগুন থুই বালাগুন সাহা সাহ কিন্তু দোকানদারে দেয় হাঁকে চোখে দিয়ে ফসা গলা ঢুকে দিতে এলে না হাত। আল্লাহ এই বেগিন কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ওরে এখানে আসে 15-16 বছর, 15-16, আমি কথা শেষ করতাম চাই, শেষও নাকি 15-16 বছর। প্রথম যখন বাড়িঘর করি না, মাত্র সনের ঘর একখান উঠায় মাটি কাটাইতেছি, রাত্রে 11:30টার সময় ডাকাইতে আসে কয়েকজন। ডাকাত কয়েকজন আয়, সনের ঘর ডুলির বেড়া কাঠের দরজা আওয়াজ দিতেছে, চাচা মিয়া দুয়ার খোলেন। আমি মনে করছি তখন এগুলি রাত্রে যাইতে মানুষ ভয় পাইত, যে রাত্রেবেলা কেউ যাইতেছে, হয়তো এখন ভয় পাইতেছে, এই জন্য আসছে। আমি হারিকেনটা একটু বাড়াই দিয়া দরজাটা খুলছি। ওমা দেখে যে হাতারা এক লুঙ্গিরে এই পর্যন্ত উড়াই বাঁধছে। কি দুই একজন আবার সোয়াও বান্দা, দেখলে চিনিয়ালাই নাই কেন, সোয়াও বান্দা। তো তখন দুঃখী বারবার কয়, হুজুর হুজুর আমাদেরকে অভিশাপ দিবেন না, আমাদেরকে অভিশাপ দিবেন না, আমরা পেটের দায় এগুলো করি। কি হুজুর মেম্বার চেয়ারম্যানদেরকে জানাইবেন না, আমরা পেটের দায় এগুলো করি। আপনার এখানে একটা মাসি মশাও উঠতে পারবো না, শুধু আমাদেরকে 20,000 টাকা দিবেন। কি কর? আপনি ঢাকার থেকে আসছেন, লাখ লাখ টাকা খরচ করে এখানে জায়গা কিনছেন, আমরা পাহারা দেব। কি আপনার এখানে একটা মাসি মশাও উঠতো না। তো আমি কইছি, তোমরা আসছো, ওই আমার পকেটে 1200 টাকা আছে, নতুন একটা পনিক সাইকেল, তখন রাস্তা কাঁচা সাইকেল আছে, আমার যা আছে সব নিয়ে যাও, আমার কোনো দাবি নাই, কিন্তু আমার কিছু কথা শুনে যাবা। এই ওয়াজ শুনাইবার লাগে, ওয়াজ বলছি শুধু আপনাদের শোনায়, ডাকাতের করে ওয়াজ শোনায়, আমার ওয়াজ শুনে যাবে। আর আমার এখানে দধি আছে, কি আছে? দধি আছে, চিনি আছে, মুড়ি আছে, তোমরা খাই যাবা, না খাই যেতে ইত্যাদি। আমার জিনিস যেগুলা নিবে এগুলার কোনো দাবি নাই। কোন অজ্ঞা তো সাইকেল লই বাহারে চলি, আর অজ্ঞা পকেটের তো টাকা লইছে, হাঁড়ি পাতিল কন্তা কোরেল যা আছে এগুলো লইতে আছে। কয় না চোরে শোনা না ধর্মের কাহিনী কয়নি। আচ্ছা, আমি এটা করে বসাই ওয়াজ করতে আসি, এ বাবারা কবরে যাওয়া লাগবো না? হুজুর লাগবো, আমরা মুসলমান, আমরা মুসলমান, কবরে যাওয়া। হুজুর পেটের দায় এগুলি করি, আমাদেরকে অভিশাপ বারবার করলে কথা। কিরে বাবা, রিক্সা চালাইয়া সংসার চালায়, আরোগ্য খিলিফান বেশি সংসার চালায়, আরোগ্য সিনেমা দাম সারিয়া বেশি সংসার চালায়। আল্লাহ পাক সারা দুনিয়ার কোটি কোটি মানুষের খাওয়াইতে পারে, তোকে খাওয়াইতে দিত না? যদি এতই অভাবী হইয়া থাকস তোরা, তো আমার লগে যোগাযোগ করিস, আমি বেশি দিতে পারতাম না, তোদের এক একজনকে 1000 টাকা করে দেব। তোরা যেটা দাবি করছ, আমি এখানে দুনিয়ায় কামাই করতে পারি না, মানুষ গ্রাম সাই ঢাকা যায়, আমি ঢাকা সাই গ্রামে আইছি, যেটা চাইছো ওইটা পাইবা না। হ্যাঁ, তোমরা যদি আমার সাথে ওয়াদা করো ভবিষ্যতে আর এগুলি করবে না, তাহলে
এক একজনকে 1000 টাকা করে দেবো, ছোটোখাটো একটা ব্যবসা করে চলবে। চলে গেছে। ওরে কোনখানে চুরি করতে গেছে, সেল মারছে, কোনগার রানের মধ্যে লাগছে, কোনগারে ধরে গেছে, জেলে গেছে, অজ্ঞা কয় হুজুরে বদুয়া লাগছে। ঠাডা পড়ি বগা মরে, ফকিরের কারামতি ফলে। কেন? কারণ হেতারাই অজ্ঞা কয় খবরদার যা করস এদিকে যাইছে না। মানে হেতারা লাইট মারি মারি ইয়ান দিও যা, ইয়ান দিও যা, ইয়ান দিও যা, হেতা করে। ও মা, রাস্তার লোকে কেলা গাছ, কেলা ফাঁকি থাকে, কেলা কেউ নেয় না। এই হুজুরে কেলা, এই হুজুর হলে লাভ আসেনি, লাভ নেই। আরে নগদ লাভের কথা কো, রাস্তার ফলে কেলা গাছ কি রাতে যাইতে আছে, এক কপ দিয়ে লই গেলে আমি করতে পারি। আরেক বেটা ঘুরিয়ে আয়ে হুজুর আমার মাফ করে দিয়ে, কি হয়েছে? হুজুর আমরা ফজরতন মাছ নিয়েছিলাম চুরি করি। মানুষে কয় বেটা পাগল হয়ে গেছে। কি করে? আমি তোর তো আমি সেদিনে মাফ করে দিছি, যেদিন দেখছি যে ইয়ান দিয়ে মাছ চুরি হয়েছে। তো এগুলি কিছু না, এগুলি কিছু না। কি বলতেছি? নগদ লাভ, নগদ লাভ, নগদ লাভ, নগদ লাভ। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। তুমি সম্পূর্ণ আল্লাহর জন্য হয়ে যাও, আল্লাহ সম্পূর্ণ তোমার জন্য। হায় 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 হায়। কয়টা গুণ, কয়টা গুণ, কয়টা গুণ? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওই মুমিন বান্দা যে আল্লাহকে ভয় করবে। কথা তো সহজ, কি কর? একজন ইঞ্জিনিয়ার সাহেব জীবনে সাইকেল হাতে ধরে দেখেন, হে মিয়ার নতুন একখান সাইকেল দিয়ে কর না, হজি মিয়ার একটা একখানা বাজার করে আইয়েন। বাপু হারিবনি গো সাইকেল চালাইতে, সাইকেল চালানো সহজ না। যত সহজে হোক শিখতে হইব, যত সহজই হোক আল্লাহওয়ালা হওয়া যত সহজেই হোক শিখতে হইব। কি? ওয়াকুনু মাস সাদিকিন, ওয়াকুনু মাস সাদিকিন। আল্লাহওয়ালাদের সাথে থাকো। খুশি হব ওই দিন, যেই দিন দাওয়াত ও তাবলীগের ময়দান থেকে এই কথা বলা হবে, ও ভাইয়েরা দাওয়াতের কাজ করতেছ, ভালো কাজ করতেছ, যেখানে কোথাও যদি আল্লাহওয়ালা বন্দার সন্ধান পাও, হক্কানি আলেমের মজলিস যদি পাও, সেখানে যাইবা, তা আল্লাহওয়ালাদের সোহবতে থাকবা। এই বয়ান যদি শুনি তাহলে দোয়া করো। তারপরেও বলবো তাবলীগ ছাড়িয়েন না। কি? তাবলীগ ছাড়িয়েন না। গোলা ফানি দেই, ফানি ব্যবহার করতেন না, হলে তো আগার হোঁচা থাকবে। কি কর? দরিয়ার পানি গেছে, দরিয়ার বাড়ি গেছে, গোল ফানি, লোনা ফানি, চা ফানি নাই, অঙ্কে কিন্তু লোনা ফানি ব্যবহার তো আগার হোঁচা থান লাগবো, বিনা উজো থান লাগবো। তাবলীগ ছাড়িয়েন না। কিরে ভাই, তারপরে তাবলীগ বিরোধী কে? আল্লাহ বিচার করুন। কইলাম বলে তাবলীগের উসিলায় হাজার হাজার লক্ষ লক্ষ বেনামাজি নামাজি হয়েছে। কি কম? অনেকগুলো গির্জা মসজিদ রূপান্তরিত হয়েছে, অমুসলিম মুসলমান হয়েছে। তারপরও কালে সাহেবুল্লাহ তাবলীগ বিরোধী। আল্লাহুম্মা শাহাদ, মালিক তুমি সাক্ষী থাকো, তাবলীগে যাবেন। কারণ হুজুরগো এখনো ওই সময় নাই। আমি ওলামা একরামদেরকে বলতেছি, প্রত্যেক মাদ্রাসায় একজন শিক্ষক রাখবেন বয়স্ক শিক্ষার জন্য। মাদ্রাসাওয়ালাদেরকে বলতেছি, প্রত্যেক মাদ্রাসাওয়ালারা একজন করে শিক্ষক, কলাখোপা মাদ্রাসাওয়ালাদেরকে বলছি, একজন শিক্ষক রাখেন। বেতন দিতে অসুবিধা হলে একজনের বেতন আমি দেবো ইনশাআল্লাহ। বলে হুজুর আপনি কত দিবেন? কি চেয়ারম্যানই পয়সার তো না দিবেন? চেয়ারম্যানই পয়সা লাগতো না। চেয়ারম্যানই মাসে কত পায়? গত 3 মাসে 5 লাখ টাকার উপরে হাদিয়ে আসছে এই পকেটে। কি কারো কাছে সাহায্য চুক্তি করে গেছে? হ্যাঁ, খরচ বাড়ি গেছে আল্লাহ পাক কত বছরের। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কি বলছে? তাবলীগ ছাড়িয়েন না। তাবলীগে যান, আল্লাহওয়ালা হন। তাবলীগে যান, তাহলে মাদ্রাসা ভালো লাগবে, হুজুর করে ভালো লাগবে,
সব আল্লাহর বান্দাগুলাকে ভালো লাগবে। চরমনায় যান, চরমনায়ওয়ালা হইলেন না। কতক্ষণ চরমনায় যায়, এমন চরমনায়ওয়ালা হইছে ওনার কিছু ভালো লাগে কি? চরমনায় যাবেন, আল্লাহওয়ালা হবেন। কি কর? উজানিও ভালো লাগবো, কমলনগরও ভালো লাগবো, সব ভালো লাগবে। তাবলিগে যান, আল্লাহওয়ালা হন, তাহলে আল্লাহর কথা যারা বলবে সবাইকে ভালো লাগবে, আল্লাহর দিকে যারা ডাকবে সবাইকে ভালো লাগবে। বুঝলেন? কিরে বাবারা, কথাটা হক বললাম নি? উচিত কথায় আহমক বেজার, গরম ভাতে বিলাই বেজার। কিরে বা, আমি কিনলে এরকম ভাগল হইলাম? সরকারের বিরুদ্ধে কই, কি কর, কি কর, সরকারের বিরুদ্ধে কই, ডাক্তারকে বিরুদ্ধে কই, কি কর, মেম্বার চেয়ারম্যানকে বিরুদ্ধে কই, মাদ্রাসা আলাগো বিরুদ্ধে কই, তাবলিগ আলাগো বিরুদ্ধে কই। কিরে বাবা, এমন পাগল কেন হইলা? উস্তে দিওয়া নাকে দিওয়ানা না শোধ, উস্তে দিওয়া নাকে দিওয়ানা না শোধ, মরা সাসরা দিদো দর খানা না শোধ, মান্না মিগো ইয়াম আনাল হক ইয়ারো মিগো ইয়াদ বগো, মান্না মিগো ইয়াম আনাল হক ইয়ারো মিগো ইয়াদ বগো, চুনা মিগো ইয়াম মোরাদেল দারমি গো ইয়াদ বগো। আমি বলতেছি না, মালিক আমাকে দিয়া বলাইতেছে। বুঝে আসবে একদিন, ময়দানে হাত মাসার বুঝে আসবে, এর আগে বুঝে আসবে না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যদি আল্লাহওয়ালা হইতে পারি, দুনিয়ার জীবনে সুসংবাদ, আখিরাত তো আছে। তো কি বলতেছিলাম, দুইটা গুণ, কি? ঈমান, তাকওয়া। তাকওয়া কই পাওয়া যাবে, এই কথাই আমি শেষ করে দিতেছি। মানুষ কি আরো কি বইয়ে নেই কোনো, কি হলো? তাকওয়া কোথায় পাওয়া যাবে? কাহা পাওগে সদরা শামসো বাজগামে, গমজু নেহা হায় দিল কি হাসিয়ে, इश्क की वो खासियत है जो आग की खासियत है, एक खाना बखाना है एक सीना बसीना है। আল্লাহর ভয় কোথায় পাওয়া যাবে? আল্লাহর ভয়ের আগুন যার অন্তরে জ্বলতেছে, আল্লাহর ভয়ে যার অন্তর থরথর করে কাঁপতেছে, আল্লাহ পাকের মহব্বতের ইশকের আগুন যার অন্তরে জ্বলতেছে, তার সাথে আসা যাওয়া করো। তার সাথে বিদ্যুতের তার জয়েন্ট না হলে বিদ্যুৎ সাপ্লাই হতো না। আল্লাহওয়ালার অন্তরের সাথে আল্লাহু আকবার। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখাইছে, ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করতেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। কি কয়? আয় আল্লাহ, তোমার মহব্বত চাই, বস, শেষ। আর কি কয় না? তোমারে যারা ভালোবাসে তাদের মহব্বতও চাই। কি গো? কারণ ওয়াস্তা আল্লাহ পাকের মহব্বত ডাইরেক্ট আইতো না। কি কইছি না? ডাইরেক্ট আম পাওয়া যাইতো না, আম গাছের তন লইতে হইব। কাঁঠাল ডাইরেক্ট পাওয়া যেত না। আদতুল্লাহ, আল্লাহ পাক কাউকে যদি ইশক মহব্বত দান করেন, আল্লাহর বান্দার উসিলায় দান করেন। কি করতে হইব? যাকে ভালো লাগে। কি চিকিৎসার জন্য ডাক্তার যারা পছন্দ হয় তার কাছে যান না? কি সাইনবোর্ড দেখলে যাননি? যাকে পছন্দ হয়। চরমটুয়ার শিববি শাহ হুজুরের কাছে যাইবেন, যদিও আর দেখতে পারে না তাবলিগের কথা কয়। তো তাবলিগের কথা কি কয়? আইয়েন না, বইয়েন না, কোরআন হাদিস বইয়েন না। না, আমার এটা অন্তরের ভিতরে এমন ঢুকছে, কইলে আমার দিলে কষ্ট। অন্তরে ঢুকলে হইতো না, অন্তরে ঢুকলে হইতো না। হেতা গো কাবা কি দেবতার মহব্বত ভিতরে ঢুকছিল, ইয়াল্লা হেতারা রাসূলকে মানতে পারে না। কি কর? মহব্বতটা সঠিক কিনা এটা বুঝতে হইব, হক কোনটা এটা বুঝতে হইব, ন্যায় কোনটা এটা বুঝতে হইব। খালেদ সাইফুল্লাহ ভুল করতে আছে, সকল ওলামা ইকরামদেরকে বলতেছি, বসেন। কেন আমি বিরুদ্ধে কথা বলবো? কেন বলবো? কেন বলবো? কোরআন হাদিস দলিল, কারো কাজ জোর হইতো, অন্য কাজ জোর হইতো না, রাগ করে বই থাকবেন, কিনলে বই থাকেন না। আইয়েন, আল্লাহ পাক বুঝার তৌফিক দান। কি কইছি? তাবলিগ ছাড়িয়েন না। কি কইছি? দরিয়ার পানি গোলা দেই, হ্যাঁ, আগার হোঁচা ধান লাগবে। তাবলিগ ছাড়ি দিলে কালমা ভুল থাকি যাইব। কি
নামাজে সূরা কেরাত বল থাকি যাইব যতটুকু হুজুরা সময় হইতো না কি হুজুরা সময় হইতো না হুজুরা সময় হুজুরা কাছারি এলা বাড়ি দেখায় কি দেখায় কি কথাই জানা আছে নি কাছারা এলা বাড়ি ফকির আছে আর কি আমরা এখানে এক রাত থাকতে আর কই ভাই কাছারি আছে কাছারি এলা বাড়ি দেখাইন না কি কি কমু কেমনে কইতাম কেমনে বুঝাইতাম আহা 10 জন আছে সময় লাগাইবে এক চিল্লা আমির কারে বানাইবো হুজুর অজ্ঞ নাই এমনি তাবলিগের ভালোবাসে কি করব হুজুরা যদি রোজার মাসে মাদ্রাসা বন্ধ দিয়ে ছাত্র শিক্ষক বেতন দিলে তবলিগে যাইতো তো এর বিরুদ্ধে কোন লাগতো না তবলিগ সোজা পথে চলতো কি কর অন আমির বানা যায় এমন একটা লোকের যে খুদ গুমরা কেরা রাখনো নাই কুনাত নিজের সূরা ফাতিহা অশুদ্ধ নিজেই তারপরে শরীয়ত সম্পর্কে কিছু জানে না অন আন্দাজুন যা কয় বাস কথাই হাসা কইছি না মিছা কইছি হ্যাঁ হুজুর করে কি কইছি তবলিগের মোহাম্মদ শুধু এমনি করলে হইতো না কি করতে হইব রমজানে মাদ্রাসা বন্ধ করে দিয়ে সব তবলিগে চলে যেতে হইব প্রত্যেক জমাতে যেন একজন আলেম কমাস কম হ্যাঁ সরেজামি কাফিয়া ফরান্না পর্যন্ত একজন ছাত্র যেন আমির হয় কি কর তো কথা বন্ধ করুন হুদা এমনি মোহাম্মত করলে হইতো না কি আল্লাহ আকবার আহা जो मुखालिफ हो रहे हैं अम्र हक में मेरे साथ जो मुखालिफ हो रहे हैं अम्र हक में मेरे साथ जो मुखालिफ हो रहे हैं अम्र हक में मेरे साथ वो भी पछताते रहेगी वो भी पछताते रहेंगे मेरे चल जाने के बाद जरा विरोधिता करছে মরবার পরে বেগুন গুঞ্জুরি গুঞ্জুরি কানবো আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন আবারও বলতেছি কসম করে বলতেছি সকলকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য এই কথাগুলো বলতেছি ডাক্তারের দায়িত্ব ক্যান্সার ধরা পড়লে বলে দেওয়া তোমার ক্যান্সার হয়েছে চিকিৎসা করানো তোমার মরবে আহা কয়টা গুণ 2টা গুণ আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাক এই তাকওয়া কই পাওয়া যাইব তাকওয়াওয়ালার কাছে যাইতে হইব কই যাইতে হইব তাকওয়াওয়ালার কাছে যারে পছন্দ হয় তাকওয়াওয়ালার কাছে যাইতে হইব আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইন্নাকা আনতাল ওয়াহ্হাব बता हमको तेरे राह किस तरफ है बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदा माওলা गो तुम्हारे এতগুলো বান্দা একটা বান্দাও কি তোমার পছন্দনীয় নাই তার উসিলায় আমাদের সকলকে maaf করে দাও তার উসিলায় আমাদের সকলকে কবুল করিয়া নাও আয় আল্লাহ বান্দার অন্তর তো তোমার কুদরতি দুই আঙ্গুলের মধ্যখানে ইয়াতাকাল্লাবু কাইফা ইয়াশা মনটা একটু ঘুরাইয়া দাও না তোমার দিকে আয় আল্লাহ তুমি একটু তোমার দিকে জজব করিয়া নাও চুমুক যেমন লোহাকে টানিয়া নেয় এই বান্দাগুলাকে তোমার দিকে টানিয়া নাও হেদায়েত তোমার হাতে ওয়াজের দ্বারা হেদায়েত হবে না হেদায়েতের মালিক তো তুমি আয় আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে maaf করে দাও আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা চলে গেছে তাদেরকে maaf করে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও আমার মহল্লা আমার এলাকার বাবর ভুঁইয়া সাহেব অসুস্থ দোয়া চাইছে সকলে দোয়া করেন আল্লাহ পাক বেচারাকে যেন সুস্থ করে দেন নেক আমলের তৌফিক দান করেন খালেস তওবা নসিব করেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা শুনেছি ওনার আম্মা অসুস্থ আল্লাহ পাক ওনার আম্মাকে যেন সুস্থ করে দেন আমাদের আত্মীয় স্বজন বা নিজেদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ পাক সকলকে যেন সুস্থ করে দেন যারা অভাবগ্রস্ত আল্লাহ পাক তাদের অভাব দূর করে দেন যারা ঋণগ্রস্ত আল্লাহ পাক ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সকলের নেক মাকসাদ পুরা কর আয় আল্লাহ এই জায়গাটার নাম আউলিয়ানগর মাওলা গো এই বন্দাগুলো সবগুলাকে তুমি অলি বানায়া লাও মাওলা গো ইসমে বা মুসাম্মা তুমি করে
दस्त बख्शा जाने बिले माँ ऐ रसीदा दस्ते तो दरबारो मौला गो दानिश की बख्शी दी मुत्तसिल गर्दा बदरिया मौला गो ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির মতো ডাকাতের সরদারি করার পরেও যদি তুমি ওলি বানাইয়া নিতে পারো, সিলসিলার বুজুর্গদের মধ্যে আজকে ফুজাইল ইবনে আয়াজের নাম। আয় আল্লাহ, 99 জন হত্যাকারী অবশেষে 100 জনকে হত্যা করার পরেও যদি তুমি তার তওবা কবুল করতে পারো, জান্নাত নসিব করতে পারো, এই মাহফিলে যারা বসে আছে তাদেরকে কেন মাফ করবা না? মাওলা গো দয়া করে মাফ করিয়া দাও। মাওলা গো আমরা তওবা করতেছি, আমাদেরকে মাফ করে দাও। আমরা আল্লাহ ওয়ালা হতে চাই, আমাদেরকে তাকওয়ার জিন্দেগি নসিব কর। মাইকের আওয়াজ যতটুকু পৌঁছতেছে, আমাদের এই দোয়ার সাথে অনেক মা বোনরা শরীক আছে, তাদেরকেও মাফ করিয়া দিও। আয় আল্লাহ, পুরুষরা তো বিভিন্ন জায়গায় গিয়ে আওয়াজ নসিহত শুনতে পারে, মা বোনরা শুনতে পারে না, তাদের দিল নরম। সারাদিন দিবারাত্র জেলখানার মতো ঘরে বন্দি, বাহিরে যাইতে পারে না, তারপরেও স্বামীদের পক্ষ থেকে কত নির্যাতন, কত গালিগালাজ। আয় আল্লাহ, সবর করার, বরদাস্ত করার তৌফিক দিয়া দিও। স্বামীদেরকে ধৈর্য ধরার তৌফিক দিয়া দিও, রহম করার তৌফিক দিয়া দিও। আয় আল্লাহ, স্বামী স্ত্রীদের ভিতরে যাদের মিল মহব্বত নাই, দুনিয়ার জীবনটা তার জন্য বিষাক্ত। আয় আল্লাহ, আপসে মিল মহব্বত পয়দা করিয়া দিও। আয় আল্লাহ, আগামীকালকে রবিবার রাত্রে দোয়া হয়ে যাবে। সোমবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত মহিলাদের তালিমের ইন্তজাম করা হয়েছে। আয় আল্লাহ, তুমি ইন্তজামকে কবুল করিয়া আমার মা বোনদেরকেও কবুল করিয়া নিও, হেদায়েত নসিব করিয়া দিও, তাকওয়ার জিন্দেগি নসিব করিয়া দিও। মাওলা গো, পুনরায় দরখাস্ত করতেছি, আয় আল্লাহ, তুমি তোমার বান্দাদের সম্পর্কে বলছো হুমুল কওমুল লা ইয়াশকা জালিসুহুম। এই মজলিসে তোমার অনেক নেক বান্দা আছে, তোমার অনেক মকবুল বান্দা আছে, অনেক মুত্তাকি পরহেজগার আছে, তাদের উসিলায় আমাদের সকলকে মাফ করিয়া দিও। একটা বান্দাকেও মাহরুম ফিরাইয়া দিও না। মাওলা গো, আমরা জাহান্নামকে ভয় করি, দুনিয়ার আগুন সইতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে বরদাস্ত করব? মাওলা গো, অনেকগুলো বান্দা নাকি জাহান্নামের জন্য তৈরি করেছো মাওলা, আমাদের জানা নাই, আমাদেরকে কি জন্য তৈরি করেছো মাওলা গো? দয়া করে আমাদেরকে মাফ করিয়া দিও। আল্লাহুম্মা আজরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ওয়াকিয়াতান কাওয়াকিয়াতিল ওয়ালি, निगहदार मारा जरा है कता कता दर गुजारो सवाबम नुमा, निगहदार मारा जरा है कता, निगहदार मारा जरा है कता, निगहदार मारा जरा है कता, निगहदार मारा जरा है कता कता दर गुजारो सवाबम। মাওলা গো, জানি না
কেন কি জন্য কাদিরা ইউনিয়নের জিম্মাদারি আমাকে দিলা? গোটা দুনিয়ায় চলতেছে এক পথে, গোটা দেশ চলতেছে এক পথে। জনগণের আমানত রক্ষা করার তৌফিক দিয়া দিও, সঠিকভাবে জনগণের খেদমত করার তৌফিক দিয়া দিও, ন্যায় বিচার করার তৌফিক দিয়া দিও। লক্ষ লক্ষ টাকার বরাদ্দ মাওলা আমার হাতের উপর দিয়ে আসবে, কিয়ামতের দিন হিসাব কিভাবে দিব যদি সঠিকভাবে করতে না পারি? মাওলা গো, মাওলা গো, তোমার সাহায্য ছাড়া কোনো উপায় না। দস্ত বগে সাজাবে, দস্ত বগে সাজাবে জমিলে আরে সীতা দস্ত তু দরবার। মাওলা গো, তোমার বন্দারা সাহায্য সহযোগিতার জন্য আসে, আশা ভরসা নিয়ে আসে। সামান্য পরিমাণ সাহায্য আসলো সকলকে দেওয়া সম্ভব হয় না। কাদিরা ইউনিয়ন থেকে আয় আল্লাহ, তুমি গুরবতকে দূর করিয়া দাও, অভাব অনটনকে দূর করিয়া দাও, সকলের সচ্ছলতা দান করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আমাদের দেশের প্রতি রহম করো, আমাদের দেশের প্রতি দয়া করো। আল্লাহুম্মা আইয়িদনা বিল ইমামিল আদিল, আল্লাহুম্মা আইয়িদনা বিল ইমামিল আদিল, আল্লাহুম্মা আইয়িদনা বিল ইমামিল আদিল। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা। আয় আল্লাহ, আমাদের দেশের শাসকদেরকে দ্বীনি বুঝ দান করেন, ন্যায়ের পথে চলার তৌফিক দেন, তাকওয়ার জিন্দেগি নসিব করেন। ঘুষ দুর্নীতি থেকে দেশকে হেফাজত করার চেষ্টা করার তৌফিক দিয়া দেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। সরকারি দল বিরোধী দলে যারা আছে সকলকে হেদায়েত নসিব করেন, সকলকে সঠিক বুঝ দান করেন। আয় আল্লাহ, সকলকে তাকওয়ার জিন্দেগি নসিব করেন। আতনা ফি দার দুনিয়ানা হাসান, आतना फी दार उक़बाना हसन। ये दुआ गर खश्म अफ़ज़ायत तुरा, तू दुआ तालीम फरमा में तरा। आतना फी दार दुनिया ना हसन, आतना फी दार उक़बाना हसन। तक़ब्बल बिरहमतिका या अरहमर राहिमीन।